পাঁচটি কথা ভুলেও কখনো কারো কাছে শেয়ার করবেন না। কয়টি কথা? পাঁচটি কথা। যদি শেয়ার করেন এমন হতে পারে যে আপনি বড় ধরনের বিপদেও পড়তে পারেন। পাঁচটি কথা প্রিয় ভাইরা আমার, কখনো স্বামী স্ত্রী গোপন কথা কোনো আপনার ক্লোজ ফ্রেন্ড আছে কিংবা ভালো বন্ধু তার কাছেও বলবেন না। অর্থাৎ স্বামী স্ত্রী গোপন কথা, সিক্রেট কথা কখনো বাইরে কারোর কাছে বলবেন না, কারণ এর দ্বারা হতে পারে যে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। কারণ আপনি স্বামী স্ত্রী গোপন কথা আপনি কারোর কাছে বললেন, আপনার ভালো ফ্রেন্ডের কাছে, অর্থাৎ সাজেশন চাওয়ার জন্য, সলিউশনের জন্য বললেন, এরকমটা হতে পারে যে সে আপনার কাছ থেকে সুযোগ নিয়ে সুযোগ সন্ধান হিসেবে সে কারোর কাছে আপনার গীবত করতে পারে, শিকায়াত করতে পারে। অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর মধ্যে সে এমনও হতে পারে যে কি করতে পারে, আরো ঝামেলা সৃষ্টি করতে পারে, এরকম হতে পারে। এই জন্য স্বামী স্ত্রী গোপন কথা কখনো বাহিরে বলবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কখনো আপনার গুনাহের কথা কারো কাছে বলবেন না। কারণ আপনি জীবনে অনেক গুনাহ করছেন, এই গুনাহের কথা আপনি একজনের কাছে বলবেন যে আপনাকে কি করতে পারে, পরিত্রাণ দিতে পারে, আপনাকে ক্ষমা করতে পারে। তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রিয় ভাইরা আমার, গুনাহের কথা সবসময় আল্লাহ তাআলার কাছে বলবেন। কারণ আপনি এমনও দেখা গেছে এমন বন্ধুর কাছে আপনার গুনাহের কথা বলছেন, কিয়ামতের ময়দানে ওই বন্ধু যখন আল্লাহ তাআলা মাফ করে দেবে, ওই বন্ধু আপনাকে বলবে যে আল্লাহ, সে এমন একটা জেনা করেছিল, সে আমার কাছে বলেছিল, এই জেনার জন্য আজকে তার শাস্তি হওয়া দরকার। এই জন্য প্রিয় ভাইরা, এই গুনাহের কথা কখনো যদি কোনো গুনাহ করেন, এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে মাফ করলেও করে দিতে পারে। এই জন্য 2 নাম্বার, কখনো আপনার গুনাহের কথা কোনো বন্ধুর কাছে শেয়ার করা যাবে না, শুধু একজনের কাছে শেয়ার করবেন, তিনি কে? আল্লাহ তাআলা। 3 নাম্বার হচ্ছে, কখনো আপনার পরিকল্পনার কথা আপনি কারোর কাছে বলবেন না, যে আপনি জীবনে এটা করতে চান, ওইটা করতে চান, এগুলা বলা যাবে না। কারণ আপনি যার কাছে বলেন সে সুযোগ সন্ধানী হিসেবে এমনও হতে পারে যে সে আপনার সামনে এক কথা বলে কিন্তু পিছনে আপনার বিরোধিতা করে, এরকম আছে না? কথা বলেন, আছে। এই জন্য প্রিয় ভাইরা সাবধান, কখনো আপনার প্ল্যানের কথা, আপনার পরিকল্পনার কথা আপনি কখনো কারোর কাছে বলবেন না। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে, কখনো আপনি জীবনে চলার পথে আপনি যা উপার্জন করেন সেটা আপনি কখনো কারোর কাছে বলবেন না। এরকম অনেক সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে মাসে টাকা ইনকাম করে 50,000, কিন্তু ভাব নিয়ে চলে 1 লাখ টাকা কিংবা 2 লাখ টাকা। অর্থাৎ অনেক শিল্পপতি, সেই জন্য অনেক শিল্পপতি, এরকম করে চলা যাবে না। কারণ আপনি যতটুকু ছিলেন, আপনি যত টাকা ইনকাম করেন, অর্থাৎ যত আপনার টাকা হবে তত আপনি একটু বিনয়ী হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এত টাকা এত দিয়েছেন, সব কিছুর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে কি করবেন? নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরো বাড়িয়ে দিবে। এই জন্য প্রিয় ভাইরা, কখনো কি করা যাবে না, আপনার উপার্জনের কথা, আপনি কত টাকা ইনকাম করেন, এই টাকার কথা কখনো কারো কাছে বলা যাবে না। লাস্ট 5 নাম্বার যে কাজটা আপনি কারো কাছে কখনো বলবেন না, সেটা হচ্ছে আপনার জ্ঞানের কথা। আপনি যা অর্জন করেছেন এগুলা কারো কাছে বলা যাবে না। কারণ যত জ্ঞান অর্জন করবেন, কারণ যেই গাছে বেশি ফল সে কিন্তু কি যায়, সেই গাছের কাণ্ডগুলো নুয়ে যায়। এই জন্য আপনি যত জ্ঞান অর্জন করবেন তত আপনি বিনয়ী হবেন। অর্থাৎ আপনার ভেতরে যতটুকু আছে আপনি তার চেয়ে বেশি ফখর করলেন, অহংকার করলেন, তাহলে কিন্তু ধ্বংস আপনার জন্য অনিবার্য। এই জন্য প্রিয় ভাইরা, কখনো জ্ঞান নিয়ে ফখর করা যাবে না, কখনো অর্জন নিয়ে অহংকার করা যাবে না, কখনো আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে গর্ব করা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, এই 5টি কথা ভুলেও কখনো আমরা কারোর কাছে শেয়ার করব না। যদি করেন তাহলে দেখা গেল আপনি অনেক সময় অনেক বড় ধরনের বিপদে পড়তে পারেন। এরকম আছে না? অনেক সময় আছে।